নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে জামশেদপুরের সাথে মোহনবাগানের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু ড্র হলো, মানে 1-1 গোলে ড্র হলো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকে প্লেইং 11-এ কিন্তু দীপক টাংরি শুরু করেছিলেন, যেমনটা তোমাদেরকে সকালে জানিয়েছিলাম। তবে হ্যাঁ, আজকেও কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ফার্স্ট 11-এ ছিলেন না। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান ফার্স্ট হাফে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল। মানে ফার্স্ট হাফ দেখে মনে হয়েছিল একটা প্রচুর গোল স্কোর কিন্তু করবে মোহনবাগান, কিন্তু একের পর এক গোল মিসের বন্যা বইয়ে দিয়েছে মোহনবাগান। প্রচুর পরিমাণে গোল মিস করে এবং তার দরুনই কিন্তু ম্যাচটা ড্র হয়। আর সেকেন্ড হাফে খালিদ জামিল তিনি কিন্তু 3টে পরিবর্তন করেন, মানে একদম সেকেন্ড হাফ শুরুর দিকেই, যেটা কিন্তু মোহনবাগানের ওপর ভারী পড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তো আজকে মোহনবাগান প্লেয়ারদের থেকে অনেক গা হেলা মনোভাব দেখা গেছে, মানে অনেকগুলো গোলের চান্স ক্রিয়েট করলো, কনভার্ট করতে পারেনি। এছাড়া কিছু কিছু জায়গা দেখে এমনই মনে হচ্ছিল যে ওই হচ্ছে হবে কোন, কালকে হবে পরশু হবে, এই রকম হচ্ছে ব্যাপার। মানে অনেক গা হেলা কিন্তু মানসিকতা আজকে মোহনবাগান প্লেয়ারদের থেকে দেখা গেছে। আজকে মোহনবাগান প্রচুর গোল কিন্তু করতে পারতো ফার্স্ট হাফে, কিন্তু একের পর এক গোলগুলোকে কিন্তু হেলায় হারিয়েছে মোহনবাগান, যার দরুন কিন্তু মিস করেছে। মানে আজকে 3টে পয়েন্ট মোহনবাগান পেল না। এদিকে জামশেদপুর তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে। তারা তাদের সীমিত শক্তি নিয়ে মোহনবাগানের মতো বড় দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই কিন্তু তারা চালিয়ে গেছে। তো জামশেদপুর দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এদিকে কিন্তু মোহনবাগানের পারফরমেন্স একদমই বলতে গেলে সেকেন্ড হাফে বিশেষ করে একদমই আপ টু দ্য মার্ক নয়। অনেক বেশি গোল করা কিন্তু মোহনবাগানের উচিত ছিল, প্লাস গোল কনসিড করলো। বিশাল কায়েত আজকে ক্লিন সিট অবধি রাখতে পারলো না। তো সুভাশিস বোস একটা গোল করে এবং তারপরে কিন্তু একটা মানে সেই গোলটাই শোধ করে দেয় স্টিফেন এজে সেকেন্ড হাফে। তো ব্যাপারটা হচ্ছে, স্টিফেন এজে যে গোলটা করে সেইটাতে কিন্তু স্টিফেন এজেকে কেউ বাধাই দেয়নি, কোনো রকম ট্র্যাকেল নয় যে গোল হতে পারে সেই রকম কোনো কিছু মানে মানসিকতাই দেখায়নি মোহনবাগানের ডিফেন্ডাররা বা প্লেয়াররা যারা ছিল। সবাই কিন্তু মানে ওই একটা গা হেলা মনোভাব, যেমনটা তোমাদেরকে বললাম, সেইটার দরুনই কিন্তু মোহনবাগান গোলটা কনসিড করেছে। তাও আজকে মোহনবাগানের খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না।